আমরা আমাদের সুপদ দাদাদের বাড়ির থেকে এই পূর্ব দিকে চলে আসলাম। এই সেই রাস্তা, এই রাস্তার পূর্ব পার্শ্বে এখন বিশাল মেহগিনি গাছের বন, জঙ্গল হয়ে গেছে। আম আছে, লিচু আছে, আরও অনেক মেহগিনি গাছে ভরা। সুন্দর এই সেই খাল। এই খালে কি আগে মাছ হতো দাদা? হ্যাঁ, এখন খালে আর কোনো জলও নেই, মাছও নেই। সুপদ দাদাদের বাড়ির আশপাশ দেখাচ্ছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয়। উনি অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং সাহিত্যপ্রিয় লোক, একজন বিশিষ্ট কবি। দূরে বসে উনি আমাদের এই বাংলাদেশ নিয়ে অনেক কবিতা লেখেন। আর এইটা ছিল কবিতাদের বাড়ি। কবিতার বাবার নাম কি ছিল? অতুল বিশ্বাস। অতুল বিশ্বাস। এই যে এই পাশে অতুল বিশ্বাসের বাড়ি ছিল। অজিত, অতুল বিশ্বাসের ছেলে অজিত। বড় মনোজিতের ছোট। অজিত আর মনোজিৎ দুই ভাই, দুই বোন, কবিতা আর দুলু। ওদের বাড়ি এখন, বাড়ির কোনো চিহ্ন নেই, কোনো ঘর দরজা কিছুই নেই, ওরা চলে গেছে এখান থেকে। আর এই যে এই বাড়িটা কার দাদা? এটা এই বাড়িটা কার? ধীরেন বাবু, প্রভাত বাবুর বাড়ি ছিল এটা। তো আমরা একটু অল্প একটু ভিতরে ঢুকি। যে এই যে বাড়িটা, ধীরেন বাবু এবং সুভাষ বাবু বলছি, প্রভাত বাবুর বাড়ি ছিল। ঘর দরজা কিছুই নেই, শুধু গাছ গাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নেই। তো এই ধীরেন বাবু আর ছেলেদের নাম ছিল, বড় ছেলের নাম অশোক, তাই না দাদা? অশোক, উনি ভারতে ব্যাংকের অডিট অফিসার ছিলেন। তারপরে এক ছেলের নাম কাজল, উনি ভারতে বিশিষ্ট ইঞ্জিনিয়ার। তারপরে আরও স্বপন, উচ্ছল ওদের নাম ছিল, তাই না দাদা? উচ্ছল, হ্যাঁ। স্বপন। প্রভাত বাবুর ছেলের নাম ছিল প্রসেন, ইভেন। ওরা আর এখানে কেউ নেই, সবাই চলে গেছে। দাদা এইবার আসেন, আপনাদের বাড়িতে যাই। বিশাল বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, বৃক্ষ শোভিত, চারিধারেই শুধু গাছ আর গাছ, আর কিছুই নেই। আম বাগান, লিচু বাগান, মেহগিনি গাছ দ্বারা পরিবেষ্টিত। ছোটবেলায় এই পথে চলাফেরা করেছি, আমাদের আপন আত্মীয় স্বজনে ভরা ছিল। এই রাস্তা, এই পথঘাট, এই ধূলিকণা সবই আমাদের প্রিয়। এবং এই মাটিতে আমাদের প্রিয়জনেরা চলে ফিরে বেড়াতো, তারা আজ কেউ এখানে নেই। তাদের কথা মনে পড়ে, তারা কোন সুদূর প্রবাসে আছে। প্রবাসে থাকলেও তাদের স্মৃতি, তাদের রেখে যাওয়া কথা, তাদের প্রীতি, ভালোবাসা সব কিছুই মনে পড়ে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই সেই খাল।
এই যে আমরা পৌঁছে গেছি দাদাদের বাড়ি। দাদা আপনার নাম কি? আমার নাম সুশান্ত রায়। সুশান্ত রায়। আপনারা কয় ভাই? আমরা 4 ভাই। কি কি নাম? রঞ্জিত রায়, সুশান্ত রায়, বিধান রায়, সুবোধ রায়। সুবোধ রায়। বিধানদাকে আমি চিনতাম, কোথায় আছে এখন? এখন ওই যে কি ওই মথেরা সুবোধ বলল, ইন্ডিয়াতে আছে না? ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আছে। এই যে সুশান্ত দাদের বাড়ি, সুশান্ত দাদের বাড়ি এই যে। আর এই যে এই পাশে হচ্ছে সুবোধ দাদাদের বাড়ি। আর এদের বংশধরেরা এক অংশ চলে গেছে চাষড়াতে, চাষড়াতে ওরা আছে। এই যে সুবোধ দাদের বাড়ি, সুবোধ দাদের পুকুর। এটা সুবোধ দাদের পুকুর। এই ঘের কাদের? ও এই যে দাদা এইগুলো কি? এইগুলো কি? এইগুলোর নাম কি? ওইগুলো এইগুলো কি? চারো। চারো? হ্যাঁ, কি বাদে? এতে কই মাছ, শোল মাছ, কই মাছ আর শৈল মাছ বাদে নাকি? মজদুর, আচ্ছা, মাগুর মাছ, জিয়েল মাছ বাদে। আচ্ছা, এই যে ঘের না, এখানে কি কি মাছ আছে? এখানে পুঁটি আছে, তারপরে জাফারি পুঁটি আছে, তারপরে নলা আছে, মির্গি আছে, কাঁকড়া আছে, কাতলা আছে, মৃগেল, রুই, হ্যাঁ, সিলভার কাপ পুঁটি, আছে, হ্যাঁ, সিলভার কার্প, মিরার কার্প, এইগুলো আছে। এইগুলো আছে। হ্যাঁ, গ্রাস কার্প, খুবই ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি সুবোধ বাবুকে, সুবোধ রায় আমাদের ভগ্নিপতি হয়। হ্যাঁ, আমার প্রিয় ভগ্নিপতি। হ্যাঁ, আমার প্রিয় ভগ্নিপতি এই যে সুবোধ রায়। তা ওখানে কি কি মাছ দেওয়া? ওখানে আছে কাতল আছে, রুই হ্যাঁ। আছে, মৃগেল আছে, গ্লাস কাপ আছে, সিলভার কাপ আছে, পুঁটি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ আছে ওখানে। বিভিন্ন ধরনের মাছ আছে না? তো এই পাশের জমি জমা কাদের? এই যে এই সবই পাশে, আমাদের। তাই হ্যাঁ, এগুলো সবই আমাদের। সবই না? একেবার এই এরিয়া ধরে না, হ্যাঁ হ্যাঁ, ওই গাছ পর্যন্ত বড় গাছ। বড় গাছ পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর। এখানে জগদীশ বাবুর কি জমি জমা ছিল এখানে এই পাশে? না, এ পাশে না, ওই পাশে। ওই পাশে ছিল, এ পাশে ছিল না। আর ওই মাঠের দিক আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে মাছপাড়া, ওই সুদূর দিগন্তের কাছে মিশে গেছে মাছপাড়া, মাছপাড়া দেখা যাচ্ছে। এই যে আমার ভগ্নিপতি সুবোধ বাবুর সেই তরকারির মাছা দেখতে পাচ্ছি। এ ধুন্দুল, ধুন্দুল তো এটাই? হ্যাঁ, ধুন্দুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর ধুন্দুল ফুলেছে। আর এখানে কি আছে? এখানে ও উচ্ছে লাগানো হচ্ছে। আর এই যে ঝালের ক্ষেত, ঝালের ক্ষেত, ঝালের ক্ষেত, পোড়াডাঙ্গা আর ঝালের ক্ষেত, অত্যন্ত উঁচু জমি। এখানে সব কিছুই হয়, অত্যন্ত উঁচু জমি। ওই দূরে বড়ই গাছ দেখতে পাচ্ছি আমরা। আর এই মাঠে অনেক নিচু জমি, ওখানে ধান ফলে, প্রচুর ধান হয় এই মাঠে। ওই পাশে কাঁঠালবাড়িয়া গ্রাম, আর একেবারে পূর্ব পাশে মাইজপাড়া, মাইজপাড়া ইউনিয়ন। এই দক্ষিণ পাশে হোসেনপুর গ্রাম। বিস্তৃত জায়গা জুড়ে ফসলের ক্ষেত, পাটের ক্ষেত। ব্লকের ধান কাটা হয়ে গেছে।
আমরা সেই পোড়াডাঙ্গা, যে পোড়াডাঙ্গায় একদিন লোকারণ্য ছিল, অনেক জনসংখ্যা ছিল, প্রচুর মানুষের বসবাস ছিল এই পোড়াডাঙ্গা। এখন সে পোড়াডাঙ্গা জনশূন্য এলাকাতে পরিণত হয়েছে। এখানে খুব কম সংখ্যক মানুষ আছে। আমরা কাজলা নদী থেকে অনেক দূরে, ভিতরে, সামনে কাজলা নদী, উত্তর দিকে। কাজলা নদী থেকে উত্তর দিকে। তুমি কে? বলো কোনা, তুমি কে? বলো কোনা, আমি কোনা, বলো, তুমি বলো কে? বলো, বলো। বললাম জ্যোতি। হ্যাঁ, বলো না, বলে আর কিছু দেবে না। তুমি কথা বলতে পারো না? আমি পারি, পুরো ঠিকানা বলতে পারি। বাড়ি চেহারা হ্যাঁ, জ্যোতি। জ্যোতি রায়, বলো। তুমি কি আমার নাতনি হও? হ্যাঁ, ভাই, তুমি কি আমার নাতনি হও? ভাই আচ্ছা ঠিক আছে, সুবোধ বাবুর নাতনি, সুশান্তদার নাতনি। হ্যাঁ, যা, দাদু সাথে। কত সুন্দর কলা গাছ, বড় বড় কলা হয়েছে আমাদের বাংলাদেশ। এই যে আমরা এই দিয়ে মাছ বাঁধাই, এই যন্ত্র দিয়ে শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, প্রচুর পরিমাণে কই মাছ বাঁধাই আমরা এই যন্ত্র দিয়ে। এই যে কলা দেখতে পাচ্ছি, পুকুর পাড়ে কলা, পুকুর পাড়ের কলা, দক্ষিণ পার্শ্বে ওই যে নারকেল গাছ, প্রচুর পরিমাণে নারকেল ফলেছে গাছে। এই সেই পোড়াডাঙ্গা ছোটবেলায় কেটেছে। আমাদের পদরেণুতে অনুরণিত হতো এই সমস্ত পাড়া। ছোটবেলায় কাছের গুলি খেলেছি এই সমস্ত রাস্তায়। আজ আর আসি না, চাকরির সুবাদে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হয়। এই চিরপরিচিত এই সুন্দর শৈশবের লীলাভূমি, বন্ধু বান্ধবে পরিপূর্ণ এই সমস্ত জায়গায় আসা আর হয় না। তাছাড়া যারা বন্ধু বান্ধব ছিল তারা কেউ আর এখানে নেই। তারা কর্তব্যের আহ্বানে বিভিন্ন জায়গায় চলে গেছে। তবুও তাদের কথা মনে পড়ে। এই যে সুবোধ বাবুর বাড়ি দেখতে পাচ্ছি, গোয়াল ঘর। গরু আছে? গরু বাইরে আছে এখন। গরু এখন বাইরে আছে, গোয়াল ঘর, ঘরে না, সুন্দর গোয়াল ঘর। আমাকে দূরে নেবো, তাহলে তুই কর ময়দানি। ঠিক আছে। দাদা, এই যে দক্ষিণ পাশে কাদের বাড়ি? হ্যাঁ, একজন মুসলমান ভাই এসে বাড়ি করেছে এই দক্ষিণ পাশে। এটা জগদীশ বাবুর বাড়ির ঠিক পূর্ব পার্শ্বে একটা খাল আছে। এই খালের পূর্ব পাশে এই মুসলমান ভাইটা বাড়ি করেছে। আর ওই বিজয় বাবুর বাড়িটা ধলগ্রাম থেকে আগত এক মুসলমান ভাই কিনে নিয়েছে, ইজ্জত আলী। আমরা আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, উনি প্রয়াত হয়েছেন, জগদীশচন্দ্র রায়। আমাদের এই অঞ্চলের একজন সবচেয়ে সুধীজন এবং আরেকজন ব্যক্তিত্ব, উনি এখনো জীবিত আছেন, শ্রী প্রফুল্লচন্দ্র বিশ্বাস। উনি এখনো জীবিত আছেন। ওনাকে একদিন আমরা দেখব। উনি অত্যন্ত জ্ঞানী মানুষ। এই দুজন ব্যক্তি
আমাদের এখানের পুরনো শিক্ষিত লোক এবং আমাদের এলাকাকে শিক্ষিত করার পিছনে এই দুজনের অবদান অনস্বীকার্য। আমরা এই দুইজন ব্যক্তির কথা কোনোদিন ভুলব না। আমরা আবার ফিরে এলাম জগদীশবাবুর বাড়িতে। আমাদের প্রয়াত শ্রদ্ধাভাজন শিক্ষক জগদীশবাবুর বাড়ির সামনে, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরে ভক্তি প্রণত হয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় কালী পূজা করতেন। আমরা জানি যে ওনার শ্বশুরবাড়ি সেই বীরেনবাবুর বাড়িতে, সুরেনবাবুর বাড়িতে বিরাট কালী পুজো হতো। আমাদের এই নমজাতির কুলতিলক তারা, কারণ এই নম সম্প্রদায়ের মধ্যে তারাই প্রথমে শিক্ষিত এবং সর্বজন স্বীকৃত মানুষ ছিলেন। তারা আমাদের এই জাতিকে পথ প্রদর্শন করেছিলেন। সেই পরিবারে বিবাহ করেছিলেন আমাদের এই স্যার জগদীশবাবু। খুব মনে পড়ে, এত জ্ঞানী লোক ছিলেন, এত পাণ্ডিত্য ছিল কল্পনাতীত। সেই বাড়িতে এলে মনে হচ্ছে যে বিরান ভূমি হয়ে গেছে, এখানে কেউ নেই। বৌদি, আপনি আর দাদা থাকেন, আর কেউ থাকে এই বাড়িতে? আর কেউ থাকে না। আপনাদের বাড়ি কোন জায়গায় ছিল? বাগেরহাট ছিল না? দাদা কোথায় গেল? বামনহাট গেছে না? ও, দাদার নাম তো আপনি বলতে পারবেন না নাকি? বলতে পারবেন? বলেন দাদার নাম। বিমল অধিকারী। বিমল অধিকারী বাবু এখানে থাকেন, এই বৌদিকে নিয়ে এই বাড়িতে থাকেন, আমার এই স্যারের বাড়িতে। এই গৃহে অনেক পদার্পণ ছিল আমার। জগদীশবাবুর সহধর্মিণী, উনি পরিচয় আমার মাইমা হন। ওনার মাতৃত্ব সুলভ আচরণ, ওনার আদর যত্ন আমি এখনো ভুলিনি। দাদা, এইটা কি বীরেন দাদের বাড়ি ছিল? হ্যাঁ, বীরেন দাদের বাড়ি ছিল। এখন কোনো ঘর নেই, এখন কোনো ঘর নেই এখানে। বীরেন দাদের বাড়ি এখানে ছিল, টিনের ঘর ছিল যতদূর সম্ভব মনে পড়ে। 8 চালা টিনের ঘর ছিল। আর এই পার্শ্বে, এই যে পশ্চিম পার্শ্বে গর্ত এবং এই যে মার দেখা যাচ্ছে গাছপালার ভিতর দিয়ে, সমস্ত এই রায় বংশের জমি, বৃহৎ এলাকা জুড়ে এই রায় বংশের জমি। এরা খুব বনেদি ফ্যামিলি। এখনো ওই জমিগুলো আছে। আর দাদা, এই বাড়িটা তো কোন দাদার? হ্যাঁ, রবীন্দার বাড়ি। এই যে রবীন্দার বাড়ি দেখতে পাচ্ছি, রবীন্দার বাড়ি। আর এই যে মাঠ, এই পার্শ্ব জুড়ে জগদীশবাবুর সব জমি জমা। এই যে পুকুর, নারকেল গাছ, এই রায় বংশের জমি জমা। অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই পোড়াডাঙ্গায় বড় যাত্রা দল ছিল। সেই যাত্রা দলে নেতৃত্ব দিতেন প্রয়াত ভাগবত পাঠক চিত্তরঞ্জন রায়। উনি একজন নাট্যকার ছিলেন এবং একজন কবিও ছিলেন বটে। ওনার বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে দূরে, ওই দূরে ওনার বাড়ি। জগদীশবাবুর বাড়ি থেকে পশ্চিম দিকে একজন বিশিষ্ট ভাগবত পাঠক, উনি এমন বক্তা ছিলেন যে ইচ্ছে করলে আসরের ভক্তবৃন্দকে উনি হাসাতে পারতেন, ইচ্ছে করলে কাঁদাতে পারতেন। এত ক্ষমতা ছিল, এত কবিত্ব ছিল। একজন বিশিষ্ট নাট্যকার ছিলেন
নাট্য অভিনেতা ছিলেন। শুধু তাই নয়, উনি অনেকগুলো নাটক সম্পাদনা করেছেন। তার জীবনে উনি প্রয়াত হয়েছেন। ওনার ছেলে ব্যাংকের বড় অফিসার ছিলেন দোলনবাবু। উনি এখন নড়াইলে থাকেন। এবং দোলনদার একটা মেয়ে আছে, সে এমবিবিএস ডাক্তার। ওনার ভাইয়েরাও এখানে বসবাস করে এখনও। ওনার এক ভাই বাবলু অত্যন্ত ভালো শিল্পী। এই যে আমরা দেখতে পাচ্ছি জগদীশবাবুর বাড়ির একেবারে পশ্চিম পার্শ্বে এই যে তাল গাছ দেখা যায়, খেজুর গাছ, পাটের ক্ষেত, আর কত সুন্দর এই যে ধুন্দুলের ক্ষেত হয়েছে, উঁচু জমি তো, ধুন্দুলের ক্ষেত। এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা আমার পরিচিত। আমার প্রাণের মানুষগুলো, আমার আত্মীয় স্বজনগুলো এখানে থাকতো। ছোটবেলায় যাদের সাথে খেলেছি, যাদের সাথে ফুটবল খেলেছি, যাদের সাথে হাডুডু খেলেছি, যাদের নিয়ে মার্বেল বল খেলেছি, তারা কেউ আর এখানে নেই। আমার বন্ধু বান্ধবরা, আমি একা পড়ে আছি। এই যে এটা হচ্ছে ঝিঙ্গের ক্ষেত, এই যে পাটের ক্ষেত, পাটের ক্ষেত ওই দূর পর্যন্ত দেখা যায়, বিস্তীর্ণ এলাকা। এ সমস্তই রায় বংশের জমি এই এলাকা জুড়ে। পোড়াডাঙ্গার স্কুলটা ওই ঝোপের মধ্যে দেখা যাচ্ছে না এখান থেকে, কাজলা নদীর তীরে অবস্থিত। সেই কাজলা নদীও আমরা দেখতে পাচ্ছি না। সামনে গেলে দেখা যেত, তো অত দূর আমরা যেতে পারবো না এখন। এত সুন্দর দেশ আর হয় না, সোনার বাংলাদেশ, শ্যামলে সবুজে পরিপূর্ণা পুষ্পভূষিতা বাংলাদেশ। হে রূপময়ী বঙ্গজননী, তোমার রূপের নাইকো শেষ। এই মাটিতে জন্ম নিয়ে আমরা এক একজন এক এক জায়গায় চলে গেছি। এই মাটিতে জন্ম নিয়ে অনেকে মারা গেছেন। আমরাও একদিন মারা যাব, থাকবো না। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের স্মৃতিগুলো আমাদের হৃদয়কে কাঁদাবে, বারবার ফিরে আসতে চাইবে জন্মভূমি মাকে দেখার জন্যে। যারা দূর বিদেশে আছেন তারা হয়তো নিজের মাতৃভূমিকে আর দেখতে পান না, কিন্তু তাদের মনে সাধ জাগে যেন আমার সেই জন্মভূমি মাটিকে মরার আগে দুই চোখে একবার দেখে যেন মরতে পারি। মানুষের জন্মভূমির প্রতি এতটা মায়া, এই মায়া কেউ ত্যাগ করতে পারে না। আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সবাই সুখী হোক।